ঈদ মোবারক। এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রথম কোরবানির ঈদ। আমার সাহেবকে আমি নামাজের জন্য বিদায় দিচ্ছি, তারপর নিজে একটু রেডি হইলাম। এর ভিতরে নামাজ পড়ে সাহেব চলেও আসছে, তারপর কোরবানি হলো। কোরবানি দিচ্ছে আমার বড় ভাসু। তো উনি হচ্ছে বাসার বড় ছেলে, উনিই কোরবানিটা দেয় এবং সাথে হুজুর দাঁড়ায় থাকে। Let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. সকাল সকাল রান্নার গরুর মাংস চলে আসছে বাসায়। এটা আম্মা রান্না বসাবে একটু পরে। আর হচ্ছে এইটা আসলেই বাসার যে ছেলেরা আছে ওরা খাবে কোরবানির পরে। এখন একটু একটু করে মাংস আসছে, সব মাংস আসছে অনেক দেরি, তাই বাতাসে এইভাবে ছড়িয়ে রেখেছে। এর ভিতর লাঞ্চ টাইম হয়েও গেছে, বাবুর্চি লাঞ্চ রেডি করে দিয়ে চলেও গেছে। তো এখন সবাই লাঞ্চ করবে। এখানে যারা নিচে আছে এই লাঞ্চগুলো তাদের জন্য, যেহেতু উপরে এত লোক নিয়ে লাঞ্চ করানো পসিবল না। এখানে বাবাজান ফার্স্ট সার্ভটা করে দিচ্ছে, এরপরেই হচ্ছে ওনারা সবাই খাবে। এখানে যারাই আছে সবাই আমাদের ঈদের দিনের গেস্ট। আর বাবাজান ওনাদের সবাইকে খাওয়ানোর পরে হচ্ছে ওনার ছেলেদের নিয়ে উনি আমার হাতের খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস খাবে। Feeling so good, smiles and greetings everywhere. Eid Mubarak to everyone out there. উনি হচ্ছে আমার আরেকজন ভাসুর। উনি খুবই পার্টিকুলার মাংসের পিসের বিষয়ে। নিচে অনেক লোক কাজ করছে, আবার যেহেতু সেমাইও পাঠিয়েছিল সবাই সেমাইও খাচ্ছে। Whole families they gather and celebrate. এরপর মাংস আসার পরে পুরো টাইমটাই হচ্ছে সকাল থেকে সাহেব আম্মাকে সময় দেয় এই মাংস গোছানোর ক্ষেত্রে, বা মাংস কোথায় কতটুক যাবে এটার জন্য। রাত 8টার বেশি হয়ে গেছে, এখন শুধু আমাদের বাসার মাংসগুলো গুছানো বাকি। এরপর রেডি হলাম, একটু মামা শ্বশুরের বাসায় যাব। ওনাদের বাসায় যেয়ে একটু মিষ্টি খেলাম, একটু ডিনার করলাম, সবাই মিলে একটু ছবি তুললাম। এরপর মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক রাত হয়ে গেছে, গেলাম একটু জুবাইর রেনির বাসায়। এরপর বাসায় গেলাম, মামুনি বাবাই আমার ভাইয়ের সাথে দেখা হলো, সালামে নিলাম, সালামে দিলাম। এভাবেই আমার ঈদ শেষ। টাটা।